মরা মানুষ চুরি করে না, লিখেছেন ইলা গ্রিফিথস। ডেস্কের ফোন বেজে ওঠার শব্দে দারুণ চমকে গেল কুর্ট লেসনার। যতবার ফোন বেজেছে প্রতিবারই মনে হয়েছে বুঝি ফোন করেছে পুলিশ। এবার ফোনটা এসেছে ট্রাফিক ডিভিশন থেকে। সুপ্রভাত মিস্টার লেসনার, একটি আন্তরিক বার্জেন কণ্ঠ ভেসে এলো। ইন্সপেক্টর সভেনসেন বলছি। আপনার গাড়িটা খুঁজে পেয়েছি আমরা। সীমান্তের কাছে আমার বন্ধুরা পেয়েছে। আরভিকায় একটা সুপার মার্কেটের বাইরে পার্ক করা ছিল। সিটে একটা লেডিস হ্যান্ডব্যাগও ছিল, ব্যাগ ভর্তি হাবিজাবি জিনিস, মহিলাদের ব্যবহার্য নানান জিনিস, পাউডার, কম্প্যাক্ট, চিরুনি ইত্যাদি। একটা লাইসেন্সও ছিল, আর গোটা 2 ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের মালিকের পরিচয় বের করতে বেশি সময় লাগবে না। আমার এক সহকর্মী ইতিমধ্যে এ নিয়ে কাজ শুরু করেও দিয়েছে। লিসনার শুধু আবছা গলায় ওহ বলার সুযোগ পেল। আবার বকবক শুরু করে দিয়েছে ইন্সপেক্টর। সুইডিশরা গাড়িটি চালিয়ে সীমান্তে নিয়ে যায়, আমরা ওখান থেকে গাড়িটা পিক আপ করি। ফরেনসিক বিভাগের ছেলেরা আপনার গাড়ি চেক করছে ফিঙ্গারপ্রিন্টের জন্য। তবে চিন্তা করবেন না, আপনার গাড়ির কোনো ক্ষতি হয়নি, একদম ঠিক আছে। ধন্যবাদ। কেশে গলা পরিষ্কার করে নিল লেসনার। তবে মহিলা তার হ্যান্ডব্যাগ কেন আমার গাড়িতে ফেলে রেখে গেল ভেবে অবাক লাগছে। যে মহিলা আপনার গাড়ি নিয়েছিল সে শুধু তার হ্যান্ডব্যাগই ফেলে যায়নি, আরও অনেক কাণ্ড করেছে, বলল ইন্সপেক্টর সভেনসেন। আরভিকা যাবার পথে সে অ্যাভার্স নামে একটি ক্যাফেতে থেমেছিল। ওটা বর্ডারের ঠিক অপর প্রান্তে। সেখানে সে স্ন্যাক খায়, আসলে ডিনারই বলা উচিত। মাংস, সবজি ইত্যাদি নিয়ে ডিনার করে। একটা সসবোর্ড ভেঙে ফেলে সে। ম্যানেজার বলেছে সমস্ত সস ছড়িয়ে পড়েছিল মেঝেই, বেশিরভাগ সস পড়েছিল সোফায়, মেয়েটির গায়ে পড়েনি। মেয়েটি খুব বিব্রত হয়ে পড়ে। সে ভাঙা সসবোর্ডের দাম এবং সোফা পরিষ্কার করার খরচ দিতে চেয়েছিল। পরে সে ওদেরকে তার কার্ড দেয় যদি তার সঙ্গে ওদের যোগাযোগের প্রয়োজন হয়। কাজেই বুঝতে পারছেন পুরো ব্যাপারটায় যেন আমাদের কাছে তস্তরিতে করে তুলে দেওয়া হয়েছে। যেন বেশ একটা ঠাট্টার কথা বলেছে ইন্সপেক্টর। হো হো করে হেসে উঠল। কিন্তু এত সব ঘটনা এত তাড়াতাড়ি জানলেন কি করে, জিজ্ঞেস করল লেসনার। মানে ও যে ক্যাফেতে যাত্রা বিরতি করেছিল সে বিষয়টি। খুবই সহজ। মহিলার ব্যাগে আন্ডার্সের খাবারের বিল ছিল। আপনার গাড়ি চুরির দিনই সে ওখানে খেতে যায়। সুইডিশ পুলিশ ক্যাফেতে খোঁজ নিতে গিয়ে এসব কথা জানতে পারে। আপনারা যখন এত কিছু জানেন, মহিলার নামটাও নিশ্চয়ই জানেন, মানে ড্রাইভিং লাইসেন্সে ওর নাম। অবশ্যই জানি, বলল ইন্সপেক্টর। এতে গোপনীয়তার কিছু নেই। মহিলার নাম লিলেন এস। পুরো নাম লিলেন জোহান এস। নর্থ ইস্টার্নের স্কিপার গার্ডেনে থাকে। বাড়ি নাম্বার 22, 3 রুমের ফ্ল্যাট। শুনেছি খুব সুন্দর নাকি ফ্ল্যাটটা। যদিও বিষয়টা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, তবু আমি পুলিশের একটা গাড়ি পাঠিয়েছিলাম একবার খোঁজ খবর নিতে। বাড়িতে কাউকে পাওয়া যায়নি, তবে শীঘ্রই তার সন্ধান আমরা পেয়ে যাব। পেলেই আপনাকে জানাবো। লিলেন অ্যাশ, বিড়বিড় করল কুর্ট লেসনার। কিন্তু ও তো আমার সেক্রেটারির নাম। সে কয়েকদিন ধরে অফিসে আসছে না, গত সোমবার থেকে। কিন্তু আমার গাড়ি তো চুরি হয়েছে মাত্র 2 দিন আগে। এতে অবাক হওয়ার কিছু নেই, বলল ইন্সপেক্টর। হয়তো আপনাকে না বলেই সে আপনার গাড়িটা নিয়েছে। হতে পারে না এরকম? আপনি কি কখনো তাকে গাড়ি ধার দিয়েছিলেন? জি, মাঝে মাঝে দিতাম। অফিসের কাজে ওকে বাইরে পাঠাতে হলে আমার গাড়িটা নিয়ে যেত। আপনি কি বিষয়টা নিয়ে আরও এগোতে চান মিস্টার লেসনার, জানতে চাইল ইন্সপেক্টর। ধরুন মামলা টামলা। এখনই ঠিক বুঝতে পারছি না, নিজেকে জোর করে সংযত করল লেসনার। করা বোধহয় উচিত, তবে আচ্ছা শুনুন, সিদ্ধান্তটি কি এখনই জানাতে হবে? না মিস্টার লেসনার, ওকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল ইন্সপেক্টর। সেজন্য প্রচুর সময় পাবেন। কুর্ট লেসনার তাকে ধন্যবাদ জানিয়ে নামিয়ে রাখল ফোন। ওর মস্তিষ্কে ঝড় বইছে, হাতের মধ্যে মুখ গুঁজল। লিল ও লেসনারের গাড়ি চুরি করতে পারে না। সুইডেনের ক্যাফেতে বসে সসবোর্ড ভাঙার অবকাশও তার নেই। মরা মানুষ কখনো গাড়ি চুরি করে না, তারা কিছুই চুরি করতে পারে না। আর লিলেনাস মারা গেছে। লেসনার নিজের হাতে খুন করেছে তাকে। তার জীবনে লিলের আগমন ঘটার আগ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল। স্বর্ণকেশী, ছিমছাম ফিগার, স্পিডওয়েল ফুলের মতো উজ্জ্বল নীল চোখ, প্রাণবন্ত চেহারা নিয়ে একদিন গটগট করে লেসনারের অফিসে ঢুকেছিল তার ক্ষুদ্র চার্টার বিজনেস অ্যান্ড ট্রাভেল এজেন্সির সেক্রেটারির শূন্য পদে আবেদন করার জন্য। ব্যবসাটি মাত্র বছর 3 আগে শুরু করেছিল লেসনার।
আমি তেমন কোনো রেফারেন্স জোগাড় করতে পারিনি, আত্মসমর্পণের হাসি হেসে বলেছিল লীল। তবে যে কোনো কাজ খুব দ্রুত শিখে ফেলতে পারি আমি। ওর বয়স তখন 26, মহিলাই বলা চলে, তবে চেহারায় ছিল অদ্ভুত শিশুসুলভ সারল্য। টাইপ জানেন? জি, গতি খুব বেশি না, তবে নির্ভুল টাইপ করতে পারি। আমি আমার টাইপ করার শব্দ টেপ করে এনেছি। টেপ করে এনেছেন শুনে অবাক লেসনার। অদ্ভুত লেগেছিল তার মেয়েটিকে। পরে বুঝতে পেরেছে সত্যি অদ্ভুত প্রকৃতির মেয়ে ছিল লিলেন, এবং তার মধ্যে নানান কন্ট্রাডিকশন কাজ করে। আর সত্যি কথাই বলেছিল লীল, সে দ্রুত শিখতে পারে। সত্যি ও খুব দ্রুত শিখে নিচ্ছিল সব কিছু। অ্যানি দু চোখে দেখতে পারত না লীলকে, সঙ্গত কারণেই। কুর্টের সঙ্গে 20 বছরের অম্লমধুর দাম্পত্য সম্পর্ক কাটানোর পরে হঠাৎ সে একদিন সন্দেহ করল তার স্বামী পরনারীতে আসক্ত। তার সন্দেহ অমূলক ছিল না। চাকরি দেওয়ার 3 দিন পরেই লেসনার তার নতুন সেক্রেটারিকে বিছানায় নিয়ে গেল। তারপরে আর ফিরবার উপায় ছিল না, অন্তত লেসনারের জন্য নয়। লীলের সম্পর্কে ধারণাটি সম্পূর্ণই ভুল ছিল লেসনারের। ভেবেছিল অসৎ উপায়ে অর্থ উপার্জনের লোভনীয় প্রস্তাবটি পেলে সে লাফিয়ে উঠবে। বেশ কিছু টাকা জমিয়ে 2-1 বছরের মধ্যেই ক্যারিবিয়ানে কেটে পড়বে দুজনে। নরওয়ের চেয়ে ওখানে অনেক বেশি আরামে কাটানো যাবে জীবন, কারণ ক্যারিবীয় দ্বীপপুঞ্জে জিনিসপত্র সস্তা। সারা বছরই সেখানে চনমনে রোদ। নরওয়ের মতো বছরের অর্ধেকটা সময় শীতে জমে থাকতে হবে না। পরিকল্পনাটি ছিল খুবই সরল। লীলকে শুধু কুরিয়ার হিসেবে কাজ করতে হবে। ট্যুরিস্টদেরকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাও, নানান দর্শনীয় জায়গায় তাদেরকে দেখিয়ে ফিরে এসো। শুধু রিটার্ন ট্রিপে লীলের লাগেজের মধ্যে 1-2টি রং ঝলমলে ট্যুরিস্ট ব্রোশিওর থাকবে। ইলাস্টিক ব্যান্ড দিয়ে শক্ত করে বাঁধা থাকবে ওগুলো। এতে কারো মনে কোনো প্রশ্নের উদ্রেক হওয়ার সম্ভাবনা নেই। যদি কেউ জানতেই চায়, লীল জবাব দেবে নরওয়েজিয়ান স্টাইলে ব্রোশিয়ারগুলোর ডিজাইন করার একটা ইচ্ছে আছে তার। তবে কেউ তাকে ব্রোশিয়ার নিয়ে কখনো কোনো প্রশ্ন করেনি। কৌতূহল প্রকাশ করলে দেখত ব্রোশিয়ারের প্রতিটি বান্ডিলের মাঝখানে বিশেষভাবে একটি গর্ত করা হয়েছে, এবং ওই গর্তের মধ্যে চুপচাপ শুয়ে আছে কোকেনের প্যাকেট। 3টা ট্রিপের পরপরই বেঁকে বসল লীল। সে আর এ কাজ করবে না। 3টে ট্রিপ থেকে সে যা আয় করেছে তা নিজের প্রয়োজনের তুলনায় যথেষ্ট বেশি। তবে সবচেয়ে বড় কথা হলো, রিও ডি জেনিরোতে যাবার পথে সে একটা পাইলটের প্রেমে পড়েছে। কাজেই কোকেন চোরাচালানিতে আর নেই লীল। তাহলে আমার কি হবে? আপত্তি তুলেছিল লেসনার। তার জগৎটা অকস্মাৎ ভেঙে খান খান হয়ে গিয়েছিল। তুমি ঠিকই থাকবে। তোমার তো টাকা পয়সার অভাব নেই। আর তাছাড়া তোমার অ্যানি তো আছেই। তুমি বিবাহিত পুরুষ, আমার চেয়ে বয়সে 20 বছরের বড়। 20 বছর, জানো, এ ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। লীল যদি বয়সের ফারাকটার কথা না তুলত, অথবা ওভাবে বিদ্রুপের ভঙ্গিতে না হাসত। ওর হাসি দেখে পিত্তি জ্বলে গিয়েছিল লেসনারের। ও বুড়ো হয়ে গেছে, এ কথাটা দারুণ অপমান করে বিঁধেছে বুকে। এ কারণেই লীলকে হত্যা করেছে লেসনার। অবশ্য ওকে খুন করার কোনো পরিকল্পনা ছিল না তার। ঘটনাটা ঘটে গেছে আকস্মিক। লীলের অপমানসূচক কথার হুলে জর্জরিত লেসনারের মাথায় দপ করেই জ্বলে ওঠে আগুন। সে তার সেক্রেটারির কানের নিচে দুম করে এক ঘুষি বসিয়ে দেয়। ঘুষি খেয়ে ঘুরতে ঘুরতে লেসনারের ডেস্কের ওপর ধড়াম করে পড়ে গিয়েছিল লীল। মাথাটা ভীষণভাবে ঠুকে যায় টেবিলের কোনায়। কেমন বিশ্রী একটা শব্দ হয়েছিল, থ্যাচ। টেবিলে বাড়ি খেয়ে নাকি ঘুষির আঘাতে মারা গেছে লীল তা জানে না লেসনার। শুধু জানত প্রাণবায়ু নিভে গেছে লীলের। মেঝেতে দুমড়ে মুচড়ে পড়েছিল সে। নীল চোখ জোড়া খোলা, অপলক দৃষ্টি লেসনারের দিকে। শেষে সহ্য করতে না পেরে হাত দিয়ে চোখ জোড়া বুজিয়ে দেয় সে। কী কাণ্ড করেছে বুঝতে পারার পরে নিজের চেয়ারে কিছুক্ষণ হতভম্ব হয়ে বসেছিল ভীত বিহবল লেসনার। ভাবছিল পরবর্তী করণীয়। আশ্চর্য, লীলের শরীর থেকে কোনো রক্তপাত হয়নি। লাশটা সরিয়ে ফেলার চিন্তা করছিল ও, কিন্তু কিভাবে? অফিসের কেউ যেন না দেখে অত্যন্ত সাবধানে সরিয়ে ফেলতে হবে লাশ, এবং এক্ষুনি। ইতিমধ্যে দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে আসছে। লাশটার ব্যবস্থা করেছিল সে, সরিয়ে ফেলেছিল। কিন্তু সত্যি কি ব্যবস্থা করতে পেরেছে লেসনার? তাহলে এসব কি ঘটছে? সব কিছু কেমন অবাস্তব ঠেকছে। ইন্সপেক্টরের ফোন আসার পরে কিছুক্ষণ চুপচাপ বসে রইল লেসনার। স্নায়ুগুলো শান্ত করার চেষ্টা করছে। তারপর অফিস বন্ধ করে ভাড়া করা গাড়িতে চলল বাড়ি অভিমুখে।
বাড়ি পৌঁছেই ঢুকলো লিভিং রুমে। ড্রিঙ্ক ক্যাবিনেট থেকে ঢেলে নিল হুইস্কি। এক ঢোকেই শেষ করে ফেলল মদ। বসলো জানালার পাশে, তাকিয়ে থাকলো বাইরে অন্ধকার রাতে। ওর সামনে বাগান, কিন্তু চোখের সামনে ভাসছে সেই জায়গাটা যেখানে একটা ঝোপের নিচে পড়ে আছে লিলের লাশ। ওই জায়গাটা কেউ চিনতে পারবে না। কি হয়েছে কুট? তীক্ষ্ণ গলায় জানতে চাইল তার স্ত্রী। কিচেন থেকে ঢুকেছে এ ঘরে। কেমন অস্থির লাগছে তোমাকে, হয়েছেটা কি? পুলিশ ফোন করেছিল, জবাব দিল কুট। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমি অফিস থেকে বেরোবার ঠিক আগে আগে আমার গাড়িটা খুঁজে পেয়েছে ওরা, আরভিকার বর্ডারের কাছে। সিটের ওপর লিলেনের হ্যান্ডব্যাগ ছিল। এছাড়াও আরও কিছু জিনিস পাওয়া গেছে। ওই বেহায়া মেয়েটা, হিসিয়ে উঠল তার স্ত্রী। ওটা একটা বেহায়া মেয়ে এবং চোর। ও তোমার গাড়ি চুরি করেছে বলে একটু অবাক হইনি আমি। জানতাম এরকম কিছু একটা ঘটবে। তবে একদিক থেকে ভালোই হয়েছে, ওই মেয়ের সঙ্গে আর ঢলাঢলি করতে পারবে না তুমি। এভাবে কথা বলো না অ্যানি, গম্ভীর গলায় বলল লেসনার। লিলেনের সঙ্গে আমার কোনো ঢলাঢলির সম্পর্ক ছিল না। কথাটা আগেও অনেকবার বলেছি তোমাকে। তুমি ওকে তুচ্ছ তাচ্ছিল্য করতে বলে আমি ওর হয়ে দু একটা কথা বলতাম। তবে আমার মনে হয় না ওই গাড়িটা চুরি করেছে। ওকে কেউ হয়তো ফাঁসানোর চেষ্টা করছে। আবার ওর পক্ষ নিয়ে কথা বলতে শুরু করেছ? ও যদি চুরি নাই করে থাকে তাহলে নিজের চেহারা দেখাতে ভয় পাচ্ছে কেন? ওর হ্যান্ডব্যাগ মিসিং বলে রিপোর্ট করবে? ওর ব্যাগের মধ্যে কম্প্যাক্ট এবং লিপস্টিক ছাড়াও আরও অনেক কিছু থাকার কথা। মহিলাদের ব্যাগে সবসময়ই থাকে ক্রেডিট কার্ড, এরকম নানান জিনিস। না, ওর বাড় বড্ড বেড়েছে। দাঁড়াও, ওকে আবার হাতের নাগালে পেয়ে নি। এমনি ঝাড়ি দেব না। ও তোমার ওপর ছড়ি ঘোরাতে পারে, কিন্তু আমার সাথে পারবে না। কোনো জবাব না দিয়ে স্ত্রীর দিকে তাকালো লেসনার। হঠাৎ সোজা হলো সে। টলতে টলতে এগোলো বাথরুমে। তারপর ওয়াশ বেসিনে হড়হড় করে বমি করে দিল। ও জানে লিল মারা গেছে, মরা মানুষ চুরি করে না। সে রাতে সত্যিই খুব অসুস্থ হয়ে পড়ল লেসনার। খুব জ্বর লাগছিল আর বেশ কয়েকবারই যেতে হলো বাথরুমে। এভাবে চলতে পারে না কুট, বলল তার স্ত্রী। ডাক্তার ডাকা দরকার। বহুদিন পরে এরকম নরম গলায় কথা বলল অ্যানি। জবাবে করুণ মুখে ডানে বামে মাথা নাড়ালো লেসনার। ঠিক হয়ে যাব আমি, স্ত্রীকে আশ্বস্ত করতে চাইল সে। কাল সকালেই সুস্থ হয়ে যাব। দেখো, আজে বাজে কিছু বোধহয় খেয়ে ফেলেছি, ফলে বদহজম হয়েছে। ওর দিকে সরু দৃষ্টিতে তাকালো অ্যানি, কিন্তু মুখে বলল না কিছু। বিছানায় শুয়ে খালি এপাশ ওপাশ করল লেসনার। ঘুম আসছে না। অ্যানি ঘুমায়নি, বুঝতে পারল ও। লেসনারের মাথাটা বনবন করে ঘুরছে। সে এখন কি করবে? সে নিশ্চিত মারা গেছে লিল, কিন্তু মরা মানুষ তো চুরি করে না। আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করল লেসনার। কিংবা সস ছিটিয়ে নোংরা করে না সোফা। পরদিন সকাল 9টা বাজার আগেই ইন্সপেক্টরকে ফোন করল ও। বলল ওর সন্দেহ গাড়ি চুরির পুরো ঘটনাটাই সাজানো। লিল যদি গাড়ি চুরি করবেই তাহলে কেন সিটের ওপর ওর হ্যান্ডব্যাগ ফেলে গেল, জিজ্ঞেস করল লেসনার। আর ক্যাফেতে ঢুকেই বা সসবোর্ড ভাঙতে যাবে কেন? পুরো ব্যাপারটাই আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। মেয়েটা দেখতে কেমন? ক্যাফের লোকেরা নিশ্চয়ই তার চেহারার বর্ণনা দিতে পারবে। শুনেছি মেয়েটি ছিল স্বর্ণকেশী, দেখতে তরুণীদের মতো, চেহারায় অদ্ভুত শিশুসুলভ সারল্য রয়েছে, বলেছে ক্যাফের ম্যানেজার। তবে আপনি বললে আমি আরভিকার পুলিশকে ফোন করতে পারি, ওরা আর কিছু জানে কিনা, বলল পুলিশ কর্মকর্তা। না, তার আর দরকার হবে না, দ্রুত বলে উঠল কুট লেসনার। আমার কাছে পুরো ব্যাপারটাই একটু খাপছাড়া মনে হচ্ছিল, এই যা। ও তো আমাকে বলতেই পারতো যে গাড়িটা ওর দরকার। ও নিশ্চয়ই জানতো। 1 মিনিট, বাধা দিল ইন্সপেক্টর। একটু ধরুন প্লিজ। কুট লেসনার শুনতে পেল। পুলিশ ইন্সপেক্টর রিসিভার নামিয়ে রেখে কোথায় যেন গেল। 1 মিনিট পরে আবার ফোনে ফিরে এলো সে। গাড়িতে লিলেন জোহান অ্যাসের হাতের ছাপের ছড়াছড়ি। কাজেই বোঝা যাচ্ছে সেই গাড়িটা চালিয়ে নিয়ে আরভিকা গিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ব্যাপারটা পরিষ্কার হয়েই গেল, তাই না? দুর্বল গলায় বলল লেসনার। হাত থেকে খসে পড়ে যাচ্ছিল রিসিভার। দ্রুত রেখে দিল যথাস্থানে। শেভ করতে করতে আয়নায় তাকালো লেসনার। ঈশ্বর, মনে মনে বলল ও, আমাকে মরা মানুষের মতো দেখাচ্ছে। হঠাৎ শিউরে উঠল সে। নাস্তার টেবিলে বসে টোস্টে একটা কামড় দিয়েই প্লেটটি ঠেলে সরিয়ে রাখল। আজ আর বেরিয়ে কাজ নেই কুট, অনুনয়ের সুরে বলল তার স্ত্রী। শরীরের এই অবস্থা নিয়ে অফিস যেতে হবে না। তাছাড়া আজ তো শনিবার, আমি ডাক্তারকে খবর দিই।
উনি একবার এসে তোমাকে দেখে যান। নির্বোধের মতো কথা বলো না, বিরক্ত লেসনার। অফিসে যাওয়া খুব জরুরি, আমি না গেলে অফিস চলবে কি করে? তবে অ্যানি শহরে যাচ্ছে বুঝতে পেরে মত বদলালো লেসনার। ও যদি সত্যি হ্যালুসিনেশনের শিকার হয়ে থাকে, বিষয়টি পরীক্ষা করে দেখা দরকার। যেখানে ও লিলের লাশ লুকিয়ে রেখেছে সেখানে গেলেই একমাত্র সকল সন্দেহ ভঞ্জন হবে। ইস, যদি এ সব কিছুই না ঘটত। ও গড, ভাবছে লেসনার, সব কিছুই যেন আমার মনের কল্পনা হয়। কিন্তু ও জানে সব কিছু তা নয়। লিলকে আবার দেখতে পাবার জন্য নিজের সব কিছু বিসর্জন দিতে রাজি লেসনার। শুধু একবার ওকে দেখতে চায় জীবিত। লিল যাকে খুশি বিয়ে করুক, কিচ্ছু মনে করবে না লেসনার। লিলকে আর কখনো কোনো ঝামেলায় ফেলবে না সে। নিজের জীবনে আর কোনো নারীকেও আসতে দেবে না। যথেষ্ট শিক্ষা হয়েছে ওর। লিল, প্রিয় লিল। অ্যান বাড়ি থেকে বেরোতেই ভাড়া করা গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ল লেসনারও। চলল সে রাস্তায় যে রাস্তা ধরে পেছনের আসনে কম্বল মোড়ানো লিলের লাশটা নিয়ে যাচ্ছিল ও। ওটা ছিল লিলের শেষ যাত্রা। গতবারের মতো একই জায়গায় গাড়ি থামালো লেসনার। নিজেকে শক্ত করে গাড়ির দরজা খুলল। তারপর অর্ধ সচেতন অবস্থায় প্রায় ছুটে গেল ঘন জঙ্গলের দিকে, যেখানে লিলের লাশ ফেলে গিয়েছিল ও। জঙ্গল পেরিয়ে মাঝামাঝি জায়গায় চলে এলো সে। ঝোপ ঠেলে উঁকি দিল জমাট বাঁধা অন্ধকারে। আছে, যেখানে রেখে গিয়েছিল লাশটি, আছে সেখানেই। ঠিক ওই সময় পেছন থেকে ঝোপঝাড় মারিয়ে ছুটন্ত বুট জুতোর শব্দ শুনতে পেল লেসনার। পুলিশ! দৃশ্যপটে প্রথমে হাজির হলো ইন্সপেক্টর সভেনসেন। এর সঙ্গেই ফোনে কথা বলেছিল লেসনার। তার ঠিক পেছনে হালকা পাতলা গড়নের একটি নারী মূর্তি দেখতে পেল ও। ইন্সপেক্টর ওর সঙ্গে পরিচয় করিয়ে দিল মহিলার, ডিটেকটিভ সিলভিয়া লার্সগার্ড। লিলের অদৃশ্য হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি সাংঘাতিক সিরিয়াস কিছু একটা ঘটেছে ওর। ও নিজের ফ্ল্যাটটাকে প্রাণ দিয়ে ভালোবাসত। ওটা যেন তার শরীরের একটা অংশ হয়ে উঠেছিল। ও কখনোই কাউকে না বলে ফ্ল্যাট ছেড়ে কোনোদিন কোথাও যায়নি। ও একবার আমাকে বলেছিল আপনার সম্পর্কে ও এমন কিছু তথ্য জানে যা প্রকাশ করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তবে তথ্যটা আমাকে কখনো জানায়নি লিল। ওর কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না বলে আমি আপনাকে নিয়ে ওর বলা কথাগুলো ভাবতে থাকি। তারপরই আমি আপনার গাড়িটা চুরি করি। আমি ভেবেছিলাম আপনি যদি ওকে খুন করে থাকেন এবং আমি যদি ব্যাপারটা এরকমভাবে দাঁড় করাই যে ও বেঁচে আছে, ওয়েল, সেক্ষেত্রে আমার ভাগ্য সুপ্রসন্ন হলে আপনি নিশ্চয়ই ওই লাশটা যথাস্থানে আছে কিনা তা দেখতে যাবেন। ওর কাছে আপনার গাড়ির আরেকটা চাবি ছিল, ভুলে যাননি নিশ্চয়ই। আমি ওই চাবিটাই লিলের ড্রেসিং টেবিলে পেয়ে যাই। আর দেখতেই পাচ্ছেন আমার পরিকল্পনাটা কাজে লেগেছে। ডিটেকটিভ সার্জেন্ট সিলভিয়া লার্সগার্ড, স্বর্ণকেশী, ছিমছাম ফিগার, চোখজোড়া স্পিডওয়েল ফুলের মতো উজ্জ্বল নীল। লিলের চেয়ে বয়স 4-5 বছরের বেশি, কিন্তু দেখলেই বোঝা যায় ওরা দুই বোন। ধন্যবাদ।